আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। তো ফাইনালি সারাদিন অপেক্ষা করার পর রাত 12টার পর ডক্স কিন্তু অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে যে আপনারা চাইলে আপনাদের টোকেনগুলো বাইবিট বা ওকিএক্স এক্সচেঞ্জারে কিন্তু উইথড্র করে নিতে পারবেন। তো আপনাদেরকে আজকে এ টু জেড দেখানো হবে যে কিভাবে আপনারা বাইবিট বা ওকিএক্স এক্সচেঞ্জারে আপনাদের ডক্স টোকেনটা উইথড্র করবেন। তো এর জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে স্কিপ না করে দেখবেন, কারণ একটা স্টেপ আপনি মিস করলে হতে পারে আপনার টোকেনগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো শুরুতে আপনারা যখন আপনাদের ডক্সের বোটে প্রবেশ করবেন, তো আপনাদের সামনে সেম এরকম কিন্তু ইন্টারফেস চলে আসবে। ওকে, তো এখান থেকে আপনাদের যেটা করতে হবে, আপনারা কিন্তু সরাসরি ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করে দিতে হবে। তো আপনারা যখন ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করবেন, আপনাদের সামনে সেম কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা যদি এক্সচেঞ্জারে বাইবিট এক্সচেঞ্জারে নিতে চান তাহলে কিন্তু আপনাদের বাইবিট এক্সচেঞ্জারটা সিলেক্ট করতে হবে, এবং আপনি যদি চান যে আপনি টেলিগ্রাম ওয়ালেটে নেবেন তাহলে কিন্তু আপনাদেরকে টেলিগ্রাম ওয়ালেটটা সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু বাইবিট এক্সচেঞ্জারে নেব, তো আমরা এক্সচেঞ্জারটি অবশ্যই সিলেক্ট করে দেব। সো আমরা এক্সচেঞ্জারটা সিলেক্ট করে দিচ্ছি। দেন আপনাদের সামনে কিন্তু সেম এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে অবশ্য আপনারা দেখে নেবেন যে আপনারা কোন এক্সচেঞ্জারটিতে উইথড্র করবেন। তো বাংলাদেশে কিন্তু যারা আছেন তাদের কিন্তু অবশ্যই বাইবিটে উইথড্র করতে হবে, কারণ ওকিএক্স হচ্ছে বাংলাদেশে ব্যান্ড করা আছে। তো আপনারা অবশ্যই বাইবিট সিলেক্ট করে নেবেন যারা বাংলাদেশে আছেন, অথবা যাদের ওকিএক্স এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট আছে তারা কিন্তু চাইলে ওকিএক্স এক্সচেঞ্জারেও উইথড্র করতে পারেন। তো আপনারা বাইবিটে এক্সচেঞ্জারে যখন ক্লিক করে দেবেন, তারপরে নিচে দেখুন এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে সেন্ড হেয়ার একটা ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে কিন্তু সেম এরকম করে একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাদের কিন্তু দেখতে পারবেন নিচে ইয়েস আই হ্যাভ, অর্থাৎ আমাদের কাছে কিন্তু এক্সচেঞ্জারটি আছে। এখানে দেখুন প্রশ্ন করেছে, ডু ইউ হ্যাভ অ্যান বাইবিট অ্যাকাউন্ট। তো আপনাদের কাছে কি কোনো বাইবিট অ্যাকাউন্ট আছে? তো অবশ্যই আপনাদের যদি না থেকে থাকে একটা কিন্তু বাইবিট অ্যাকাউন্ট করে নেবেন, এবং নিচে ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করে আপনারা কন্টিনিউ করবেন। দেন আপনাদের সামনে কিন্তু দেখুন এরকম তিনটা হচ্ছে অপশন আসবে। তো এখানে দেখতে পারবেন আপনারা তিনটা অপশনে কিন্তু আপনাদের তিনটা জিনিস চেয়েছে। তো প্রথমে চেয়েছে কি বাইবিট ইউআইআইডি, তারপরে চেয়েছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস, দেন চেয়েছে মেমো আইডি। টোনে আপনারা যদি এর আগে ট্রানজ্যাকশন করে থাকেন তাহলে হয়তো আপনারা জেনে থাকবেন যে টোনে কিন্তু প্রত্যেকটা ট্রানজ্যাকশন এক্সচেঞ্জারে অবশ্যই একটা মেমো আইডি বা ট্রানজ্যাকশন আইডি দেওয়া থাকে। তো ওইটা কিন্তু আপনাদের মাস্ট কপি করে এনে দিতে হবে। আচ্ছা, চলুন আমরা সামনের দিকে আগাই। তো আচ্ছা, তো দেখুন আমরা যখন বাইবিটে প্রবেশ করলাম, বাইবিটে প্রবেশ করার পরে কিন্তু এই যে এখানে ছোট্ট করে দেখতে পারবেন আপনাদের কিন্তু ইউআইআইডিটি শো করবে, দেখতে পাচ্ছেন, এবং পাশে কিন্তু এই যে ছোট্ট করে একটা চিহ্ন কিন্তু আছে এখানে, সেখানে আপনি কপি করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনি এটা কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনারা ডিপোজিটে চলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট নাও। সো আপনারা এই যে ডিপোজিট নাওয়ে ক্লিক করবেন একটা। আচ্ছা, ডিপোজিট নাই ক্লিক করার পরে আপনাদের কিন্তু ওখানে সার্চ করতে হবে ডক্স লিখে সার্চ করলে কিন্তু আপনাদের সামনে এই যে এরকম কিন্তু একটা ডক্স ডিপোজিটের লোগো পেয়ে যাবেন। তো আপনারা সিম্পলি সেখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে হচ্ছে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা বা ডক্সের যে ওয়ালেট অ্যাড্রেস সেটা কিন্তু শো করবে। দেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ট্যাগ মেমো বা আপনাদের ট্রানজ্যাকশন আইডিটা কিন্তু এখানে থাকবে। সো এটাকে কিন্তু আপনাদের কপি করে নিতে হবে। তো আপনারা এই যে এইখানে ক্লিক করে দুইটাই কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনারা সিম্পলি সামনের দিকে আগাবেন। তো এখানে এসে আবার ব্যাগ আসার পর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা কিন্তু এক এক করে এই যে প্রথমে ইউআইআইডিটি, তারপরে কিন্তু ডক্সের যেই ওয়ালেট অ্যাড্রেস, তো লাস্টে কিন্তু হচ্ছে আপনাদের মেমো আইডি। তো এই তিনটা কিন্তু আপনাদের কমপ্লিটলি দিতে হবে, এবং আপনারা খুব কেয়ারফুলি দিবেন
যাতে আপনাদের এখানে কোনো ভুল না হয়ে থাকে। কেন বলছি, চলুন সামনের দিকে আগাই। তো দেখুন এখানে কিন্তু তারা স্পষ্টভাবে বলে দিয়েছে, এই যে আপনারা দেখতে পারবেন, আমি মার্ক করে দিচ্ছি। এখানে কিন্তু স্পষ্টভাবে তারা কি বলেছে, ইউ মে লস ইউর টোকেন ইফ দিস ইউআইআইডি ওয়ালেট অ্যাড্রেস অর মেমো আর ইনকারেক্ট, ব্লক অর ডাজ নট এক্সিট। আপনাদের যদি টোকেন অ্যাকাউন্টে রিসিভ না হয় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের দায়ী থাকতে পারে বা ভুল থাকতে পারে ওয়ালেট অ্যাড্রেস বা মেমো আইডি, যেটা আপনারা ভুল করেছেন। অর্থাৎ আপনাদের কিন্তু খুব দেখে শুনে খুব সাবধানতার সাথে কিন্তু এটা আপলোড করতে হবে। এবং দেখুন লাস্টে কিন্তু তারা আরেকটি কথা বলেছে, কেওয়াইসি পাস্ট অনলি, মানে আপনাদের কিন্তু মাস্ট কেওয়াইসি লাগবেই, তা না হলে কিন্তু আপনারা এখানে উইথড্র করলেও ওইটা ডিপোজিট হবে না। ঠিক আছে, তো আপনারা অ্যাকাউন্ট করবেন বাইবিটে, দেন অ্যাকাউন্টটা দেখবেন সাকসেসফুলি ভেরিফাইড করবেন ফার্স্টে, তারপরে এখানে এসে উইথড্র করবেন। তো আমার সব কিছু ঠিক আছে। তো আমি এখান থেকে সিম্পলি হচ্ছে যে নিচের দিকে কিন্তু আই কনফার্ম বলে অপশন আছে, তো আমি আই কনফার্মে ক্লিক করে দেব। আই কনফার্মে ক্লিক করার পরে কিন্তু দেখুন আমাদের সামনে একটু লোড নেবে, যেহেতু সার্ভার এখন ডাউন। তো লোড নেওয়ার পরে কিন্তু দেখুন আমাদের সামনে কিন্তু ইটস ডান বলে অপশন চলে এসেছে, অর্থাৎ আমাদের টোকেনটা কিন্তু আমরা সাকসেসফুলি উইথড্র করতে পেরেছি। তো এখন এখানে জাস্ট আপনারা একটা নাইসে ক্লিক করে দিবেন, দেন আপনাদের উইথড্রয়াল টোটালি কমপ্লিটেড। আপনাদের কিন্তু তারা ব্যাগ নিয়ে চলে আসবে আবার, তো আপনাদের কিন্তু ব্যাগ নিয়ে আবার চলে আসবে। তো আজকের ভিডিওটিতে কিন্তু A to Z আপনাদেরকে হাতে ধরে বোঝানো হলো যে কিভাবে আপনারা ডক্স উইথড্র করবেন। সামনে আরও অনেক পেমেন্ট আছে, আরও অনেক কাজ আছে আমাদের। তো আপনারা যদি এরকম কমপ্লিটলি ডিটেলসে ভিডিও চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না, কারণ সেখানে কিন্তু টুকটাক সকল আপডেট এবং সকল প্রকার কম্বোগুলো দিয়ে দেওয়া হয়। তো দেরি না করে আমার চ্যানেলে চলে আসুন এবং প্রতিদিনের কাজগুলো নিয়মিত করুন। ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।